বেআইনি নিয়োগ হলে বরদাস্ত নয়, বেআইনি নিয়োগ হলে বরদাস্ত নয়। এবার ফুড ইন্সপেক্টর নিয়োগ মামলায় হুঁশিয়ারি হাইকোর্টের। মামলায় যদি প্রমাণিত হয় বেনিয়ম হয়েছে তাহলে আদালত নিয়োগ বাতিল করবে। মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বেআইনি নিয়োগ হলে বরদাস্ত নয়। এবার ফুড ইন্সপেক্টর নিয়োগ মামলায় হুঁশিয়ারি হাইকোর্টের। মামলায় যদি প্রমাণিত হয় বেনিয়ম হয়েছে তাহলে আদালত নিয়োগ বাতিল করবে। মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের। আরো বিস্তারিত জানবো, শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, এক কথায় যদি বলা যায় যে যেভাবে শিক্ষা সংক্রান্ত নিয়োগ দুর্নীতিতে শুভজিৎ আমরা দেখছি একের পর এক যে বিচারপতিই হন না কেন রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো রায় যাচ্ছে এবং বহু নিয়োগ বাতিল হচ্ছে। সিঙ্গেল বেঞ্চ হোক বা ডিভিশন বেঞ্চ, এই ধরনের পর্যবেক্ষণ বারবার উঠে আসছে যে যদি কোথাও বেআইনি নিয়োগ হয় অন্তত সরকারি চাকরির ক্ষেত্রে সেটা বরদাস্ত করা যাবে না। ফুড ইন্সপেক্টরের চাকরিতে একই ধরনের পর্যবেক্ষণ রয়েছে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। আজকের শনিবার আজকে একটা স্পেশাল বেঞ্চ তিনি বসিয়েছিলেন শুধুমাত্র এই ফুড ইন্সপেক্টরের মামলাটি দিনভর শোনা হবে। এই জন্য অভিযোগ কী ছিল, 2018 সালে পরীক্ষা হয় এবং 2021 সালে যে নিয়োগ হয় ফুড ইন্সপেক্টরের, সেখানে সংরক্ষণ থেকে প্রশ্ন ভুল এমনকি আরও একাধিক অভিযোগ ছিল এই পরীক্ষা নিয়ে, যেখানে বলা হচ্ছে যে SC ST রিজার্ভের যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা বহু জায়গায় জেনারেল ক্যান্ডিডেট থেকেও নাম্বার বেশি পেয়েছেন, এজ রিল্যাক্সেশনের সমস্যা ছিল, একাধিক অভিযোগ তোলা হয়। সেই সংক্রান্ত মামলা আজকে দিনভর শোনার কথা ছিল, যদিও সেখানে রাজ্য সরকার আজকে জানায় যে যেহেতু প্রায় 100 জন নিয়োগ হয়েছেন সেক্ষেত্রে 30 জনকে শুধুমাত্র মামলায় যুক্ত করা হয়েছে। যদি কোনো নির্দেশ এখান থেকে ডিভিশন বেঞ্চ থেকে আসে যেটা নিয়োগের ক্ষেত্রে বিপরীতে যায় তাহলে এদেরকে শোনা দরকার রয়েছে, তাই জন্য বাকিদেরও নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5ই জুন এই মামলার শুনানি থাকছে, দিনভর হয়তো শুনবেন এবং সেদিনই এই মামলা শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপাতত এই রায় কি হয়, যদি সত্যিই প্রমাণিত হয় যে এই নিয়োগও বেআইনিভাবে হয়েছিল, নিঃসন্দেহে বলা যেতে পারে আরেকবার রাজ্য সরকারের পক্ষে যথেষ্ট অস্বস্তির কারণ হবে। প্রাইমারি SSC CSC মাদ্রাসা নার্সিং চাকরি প্রার্থীদের মতো হাজার হাজার চাকরি প্রার্থীদের নিয়োগের দাবি নিয়ে আন্দোলন চলছেই। এবার আন্দোলনে নামলেন PSC বা পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা। সোমবার PSC ভবনের সামনে বসে বিক্ষোভ দেখান খাদ্য দপ্তরের SI পদের চাকরি প্রার্থীরা। অভিযোগ, 2019 সালে পরীক্ষা দেওয়ার পর 2 বছর ধরে তারা নিয়োগ পাননি। 957 জন চাকরি প্রার্থীর যে প্যানেল ছিল তার মধ্যে মাত্র 100 জন চাকরি পেলেও 857 জনের চাকরি এখনো হয়নি। এই অবস্থায় চরম কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন চাকরি প্রার্থীরা। তাদের মধ্যে 9 জন আত্মহত্যা করেছেন বলেও জানান তারা। 957 জনের যে প্যানেল ছিল, হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার ওঠার পরে 2021 সালে ফেব্রুয়ারিতে 100 জনের মতো নিয়োগ হয়। তারপর সেটা আবার হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে স্যাটে আসে, স্যাটে একদম পুনরায় একটা জাজমেন্ট বার হয়ে যায়। 1 বছর কেস চলে, জাজমেন্টে অলরেডি 4 জনকে রিকাস্ট করে রিপ্যানেল দিতে বলেছে। সেটাকে না করে তারা চ্যালেঞ্জ করেছিল PSCর দাবি প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু নির্লজ্জের মতো PSC তার লয়ারদের সেখানে প্রেজেন্ট না রেখে সেটাকে ডিসপোজ করিয়ে দিয়েছে। কেস আমাদের আর নেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকেও তারা রিপ্যানেল দিচ্ছে না। শুধুমাত্র কয়েকজনের আইনজীবীর পরামর্শে তারা তাদের ইগোটাকে বজায় রাখার জন্য 857 জনের প্রত্যেকটা ফ্যামিলিকে একদিকে ধুলিসাৎ করিয়ে দিচ্ছে শুধুমাত্র PSC। কি দরকার ছিল আমাদের পরীক্ষা নেওয়া? আদালতে গিয়েও বারবার মুখ পুড়ছে PSCর। তা সত্ত্বেও কেন নিয়োগে দেরি, প্রশ্ন তুললেন চাকরি প্রার্থীরা। রিভাইজ যে মেরিট লিস্টটা দিতে বলেছে বারবার, সেটাতে আমাদের বারবার এরা মিথ্যা প্রতিশ্রুতি যে আমরা দিচ্ছি। গতদিন এসেছিলাম, আমাদের বললো 31 তারিখে মেরিট লিস্ট দেবে, কিন্তু এখন বলছে আবার নতুন করে চ্যালেঞ্জ করবে। যেখানে তাদের মুখ পুড়ছে, বারবার হেরে যাচ্ছে, তবে কেন তারা চ্যালেঞ্জ করার থাকলে তারা চ্যালেঞ্জ করুক, আমাদের প্যানেলটা দিয়ে আমাদের নিয়োগটা করিয়ে। 2019 সালে পরীক্ষা দেওয়ার পর এখনও তারা তাদের নিয়োগটা পাচ্ছে না এবং তাদেরকে বলা হচ্ছে যে তাদের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট তাদেরকে দেওয়া হচ্ছে না এবং তাদের যে 957 জন ছিল তার মধ্যে 100 জনকে মাত্র চাকরি দেওয়া হয়েছে, বাকিদের টালবাহানা করা হচ্ছে, কখনো আদালতের দিকে যাওয়া হচ্ছে, যদিও আদালত থেকে কিন্তু সমস্ত কিছুই খারিজ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও নিয়োগ পাচ্ছেন না এই চাকরি প্রার্থীরা, আর যার ফলে তারা একেবারে PSC ভবনের সামনে এসে বসেছেন এবং এখানে এসে বসে তারা তাদের আন্দোলন, তাদের প্রতিবাদটা জানাচ্ছেন এবং তাদের দাবি
যতক্ষণ না পর্যন্ত তারা নিয়োগপত্র হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এইভাবেই তারা পিএসসি ভবনের সামনে আন্দোলন করে যাবেন।